আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমি রবি আক্তার। আজকের পর্বে আজকের বিষয়টি হচ্ছে গণিত নার্সারির দ্বিতীয় কিছু প্রিপারেশন, গণিতের প্রিপারেশন। আমি আশা করি আজকের পর্বটি যারা ফিল আপ করবে তাদের আর গণিতে কখনো কোনো অসুবিধা থাকবে না। দ্বিতীয়র জন্য যারা নার্সারি স্টুডেন্ট আছে তারা যদি এটা কমপ্লিট করে তাহলে তাদের আর কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। এলাম বোর্ডে নার্সারির দ্বিতীয় ক্লাস ফাইনালের জন্য এই প্রিপারেশন। যদি কেউ ফাইনালের জন্য এই প্রিপারেশন নেয় কিংবা দ্বিতীয়র জন্য এই প্রিপারেশন নেয়, ইনশাল্লাহ আমার কনফিডেন্স যে 100-এর 100 সে নিয়ে আসবে। আমরা অঙ্কে লেখা সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে অঙ্কে লেখা 1 থেকে 100 পর্যন্ত এমনভাবে নিশ্চিত করতে হবে যেন আপনার বাচ্চাকে যদি কেউ প্রশ্ন করে, যদি বলে যে তুমি দেখেন আমরা অনেক বাচ্চারা আছে যে যদি তাদের বলি যে 1 থেকে 100 পর্যন্ত লিখো, তারা টপ করে লিখতে পারে। কিন্তু যদি বলি যে তুমি 42 সংখ্যাটা লিখো, তো তখন সে আর লিখতে পারে না। কিন্তু ওইভাবে শেখানো যাবে না যে সে হঠাৎ একটা সংখ্যা বললে লিখতে পারে না, জানে না, সেটা উচ্চারণ করতে পারে না, তাহলে সেইভাবে সংখ্যা শেখানো যাবে না। 1 থেকে 100 পর্যন্ত এমনভাবে নিশ্চিত করতে হবে যে সংখ্যাটাই আপনি ধরেন যেন আপনার বাচ্চা সেই সংখ্যাটা পারে। ইংরেজি সংখ্যা লেখা আমি এ নিয়ে ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। আমার অনেকগুলো ক্লাসও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ইংরেজি সংখ্যা লেখা 1 থেকে 100 পর্যন্ত লেখাতে হবে, সেটাও এই যে বাংলা সংখ্যার মতো এই অঙ্কে লেখার মতোই 1 থেকে 100 পর্যন্ত যেভাবে নিশ্চিত করবেন ইংরেজিটাও সেইভাবেই নিশ্চিত করবেন। যেমন ধরেন যদি তাকে বলেন 35 লেখো, সে যেন টপ করে লিখতে পারে 35। প্রতিটা সংখ্যাই যেন সে একদম নিশ্চিত হয়, সেইভাবেই তাকে শেখাতে হবে। কিন্তু তারপরে হচ্ছে আমাদের কথায় লেখা 1 থেকে 100 পর্যন্ত শেখাতে হবে। দ্বিতীয়র জন্য যদি আপনার এই প্রিপারেশনটা নেন তাহলে আর এক্সট্রা কিচ্ছু শেখাতে হবে না, এর মধ্যেই ইনশাল্লাহ 100-এর 100 নিয়ে আসবে আপনার বাচ্চা। তাই ইংরেজি 4 নম্বরে আছে। আমি এ নিয়ে আরেকটা চার্টও নিয়ে আসবো, আর প্রতিটা বিষয়ের আমি একটা করে ক্লাস নিয়ে আসবো। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারেন। ইংরেজি বানান করে লেখা 1 থেকে 50 পর্যন্ত, 1 থেকে 50 পর্যন্ত হলেই চলবে। কিন্তু আপনার বাচ্চা যদি পারে তাহলে 100 পর্যন্ত শিখলে আরও ভালো। 100 পর্যন্ত একটা বাচ্চাকে যদি আপনি কি করে এই বিভিন্ন টপিক আছে, বিষয় আছে, এই বিষয়গুলো যদি তাকে ডিপলি শেখান তাহলে সে 1 থেকে 100 পর্যন্ত অনায়াসেই লিখতে পারবে। কিছু বানান আছে, তা আমি নিয়ে আসবো এর একটি ক্লাস। আগের সংখ্যা এর আছে আমার 1 থেকে 100 পর্যন্ত একটা ক্লাস আছে, এমনিতে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। 5 নম্বরে আছে আগের সংখ্যা ও পরের সংখ্যা লেখা 1 থেকে, আগের সংখ্যা ও পরের সংখ্যা লেখা 1 থেকে 100 পর্যন্ত, 100 পর্যন্ত। এখন আপনার বাচ্চা যদি 1 থেকে 100 পর্যন্ত লিখতে জানে কিন্তু সে হঠাৎ করে একটা সংখ্যা ধরলে পারে না, তাহলে সে আগের সংখ্যা ও পরের সংখ্যা পারবে না। তাহলে আপনার বাচ্চাকে সর্বপ্রথমই অঙ্কের মধ্যে যে জিনিসটাতে ফোকাস করতে হবে সেটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত, তারপরে রোমান সংখ্যা, এইগুলা একদম নিশ্চিত করতে হবে। তাহলে নিশ্চিত ইনশাআল্লাহ সে আপনাকে দিতে এনে দিতেই পারবে। তারপরে হচ্ছে সাজিয়ে লেখা। দেখেন আমরা যা আলোচনা করতেছি সবগুলাই সংখ্যার মধ্যে, 1 থেকে 100-র মধ্যে, যেভাবেই যাই হোক সবগুলা 1 থেকে 100-র মধ্যে। সাজিয়ে লেখা তাও 1 থেকে 100 পর্যন্ত। তারপরে জোড় সংখ্যা দ্বিজোড় সংখ্যা, দেখেন জোড় সংখ্যা দ্বিজোড় সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত কিভাবে লিখবে, তা আপনার বাচ্চাকে কীভাবে শেখাবেন জোড় সংখ্যা দ্বিজোড় সংখ্যা সবগুলি সম্পর্কে আমি ক্লাস নিয়ে আসব। 9 নম্বরে হচ্ছে সংখ্যায় রূপান্তর করা। সংখ্যায় রূপান্তর বলতে আমি এইখানে 1 লিখেছি, তা সেটাকে সংখ্যায় রূপান্তর ইংরেজিতে লিখতে হবে। আমি তা নিয়েও ক্লাস নিয়ে আসব। তারপর হচ্ছে যোগ বিয়োগ। 10 নম্বরে হচ্ছে যোগ, 11 নম্বরে হচ্ছে বিয়োগ, আর 12 নম্বরে হচ্ছে গুণের নামতা। 13 নম্বর 13 পর্যন্ত আমি দিলাম। 13 নম্বরে হচ্ছে ছবি দেখে নিচের ঘরের সংখ্যা লেখা। এই পর্যন্তই আজকে। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।